ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীমউদ্দিন অডিও রেকর্ডিং। ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীমউদ্দিন একসময় ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান ছিলেন। সূত্র মাধ্যমে জানা যায়, হজ হাউসের ভাড়ার টাকা এবং হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা নয়ছয় করার জন্য ওনাকে হজ হাউস থেকে সরিয়ে দেয় বিজেপি সমর্থিত ত্রিপুরা সরকার। এখন সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান হয়ে ঋণ দেওয়ার বিনিময়ে রাজ্যের অসহায় ঋণ গ্রহীতাদের কাছ থেকে 5 লক্ষ টাকার ঋণে 70,000 টাকা দিতে হয়, এমন অডিও রেকর্ডিং সহ অভিযোগ করেছেন গোলাগাথী টিটন মিয়া। আপনারা শুনুন তাদের। আচ্ছা, এটা মানে আমি আমার মাসের 17 তারিখে আমার আসলে যাবো, দিল্লি যাবো। তো 17 তারিখ দিল্লি গিয়ে আমার লাশ ট্রাই করে দেখবো। এরকম পরিস্থিতি অন্ত সব বন্ধ করে রাখছি, সব স্যাংশন সব বন্ধ করে রাখছি। আর এলে আছে না দেলাও মানে হেরে যায়, ইয়ে করলে আপনারা রেখে লাভ নাই। তো ঠিক আছে, তো পার্টি যে আমরা টেয়া দিল, টেয়াটা আরে ওইটাই তো মানে দিয়ে দিবা। আচ্ছা, এমনি মনে করেন কতদিন লাগবো? আরো মাস 1-1.5 মাস ধরি না নাকি? 1-1.5 মাসের কথা। কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, গড় তোমার আনলে তো সামনে বছর আছে না, দিয়া দেব, বুঝলি? আচ্ছা, সামনে বছর আছে না, মনে করো। এমন করে অনেক ঋণ গ্রহীতারা টাকা দিয়েছে, সকলে এই টাকা ফেরত চান। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সকলের আবেদন সঠিক তদন্তের মাধ্যমে টাকাগুলি ফেরত পেতে এবং জসীমউদ্দিনকে অপসারণ করতে। মাইনরিটি কর্পোরেশনের যে লোন, লোন যে আমাদের স্যার জসীমউদ্দিন আছেন চেয়ারম্যান, যিনি উনি তো দীর্ঘদিন আমাকে ঘুরানোর পরে উনি অফিসে ডাইকে নিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি লোন যদি নাও এত টাকা দিতে লাগবে। টাকাটা কত জিজ্ঞাসা করার পরে বললো 70,000 টাকা। আচ্ছা, তো তাই হাতে আমি টাকাটা দিছি, দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে তাই টাকাটা ঢুকিয়ে দিয়েছি। কত টাকা পাইছেন লোন আপনি? আমি লোন তো আমার অ্যাকচুয়ালি 5 লাখ টাকা ছিল, কিন্তু আমি 4,50,000 টাকা পাইছেন। এর মধ্যে 70,000 টাকা জসীমউদ্দিন দিতে লাগছে। এর মধ্যে 70,000 টাকা তাই দিতে লাগছে। কি কারণে এটা তো আমি সঠিকটা জানি না, কারণ অফিসিয়ালি হয়তো সিস্টেমে আছে। হ্যাঁ, যিনি চেয়ারম্যান সাহেব উনি বলছে টাকা দিতে হবে, নাহলে তো আমি লোনটা পাবো না। এটা কি আপনার অফিস মেজে নিয়েছে ওনার রুমে? হ্যাঁ, ওনার রুমে নিয়েছে। আচ্ছা, কবে নাগাদ এটা যখন আমি লোনটা আমার অ্যাকাউন্টে ঢুকার মোটামুটি 1 সপ্তাহ আগে। আচ্ছা, তারপরে আমার 1 সপ্তাহ পরে তাই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করাইছে। এটাও প্রথম স্টেপে দিয়েছে আমাকে 3 লক্ষ টাকা। আচ্ছা, দ্বিতীয় লোডে দিয়েছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, হ্যাঁ, তারপরে আবার অফিসে শেয়ার মানি হিসেবে আমার থেকে 1900 টাকা, অফিস যেটা আমাকে ভাউচার দিয়েছে 1900 টাকা শেয়ার মানি দিয়েছে। কিন্তু এই জায়গাতে বুঝতাম পারলাম যে তাহলে তো আমাকে কোনো কাগজ দেনে, তাহলে ক্যাশ হ্যান্ড ক্যাশ টাকা নিয়েছে, বিষয়টা কি? তা আজকে যারা আমার এলাকা, আমার পাশাপাশি প্রবোধনগর, চিকনছড়া যারা লোন জমা দিয়েছে, তাদের থেকে সেম ভাবে টাকা ডিমান্ড করছে। আচ্ছা, হ্যাঁ, ডিমান্ড করার পরে যখন তারা প্রথম 2 কিস্তি টাকা তারা অলরেডি সাবমিট করছে। আচ্ছা, করার পরেও একটা পার্টি এখন অব্দি মানে পয়সা পাইতেছে না। আচ্ছা, এই জন্য আজকে আমরা খুব মানে বিরক্ত হইতেছি। ওই যাদের কাছ থেকে নিচে টাকা, কি নাম তারা জানেন? একজনের নাম হচ্ছে খুরশেদ মিয়া, একজনের নাম মুকলেশ মিয়া, আরেকজনের নাম হচ্ছে আলী মিয়া। ওদের কাছ থেকে সেম পরিমাণে নিয়েছে টাকা? সেম পরিমাণে টাকা নিয়েছে। এখন তো ওরা লোন পেয়েছে? না, ওরা লোন পায়নি, এখন পর্যন্ত লোন পায়নি। আপনি যে অভিযোগটা করতেছেন মাইনরিটি কর্পোরেশনের যে চেয়ারম্যান জসীমউদ্দিনের বিরুদ্ধে, আমার কাছে আপনার কাছে এভিডেন্স আছে? হ্যাঁ, আছে। ফোন রেকর্ড বা আছে আপনার কাছে আছে? আপনি কি চাইতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? আমি আমাদের যিনি আজকে ত্রিপুরা রাজ্যের গার্জিয়ান আমি মনে করি স্যার ডক্টর মানিক সাহা, উনি নিষ্ঠাবান এবং সঠিক একটা ব্যক্তি। আমি ওনার কাছে আবেদন করব যে বিষয়টা যাতে সঠিকভাবে তদন্ত করে এবং এটা সঠিক সুরাহা হয়। আপনার কোন জায়গা বাড়ি? আমার বাড়ি গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম টিটন আলী। পিতার নাম কি? আমার পিতার নাম ইদ্রিস মিয়া। আপনি কি 5 লাখ টাকার জন্য লোনের প্রেয়ার করেছিলেন? জি, এর মধ্যে থেকে 70,000 টাকা ওনাকে দিতে লাগছে, জসীমউদ্দিনের দিতে লাগছে। এই ব্যাপারটা অন্য কেউ জানে না? অন্য কেউ আমি শোনাইনি বিষয়টা, কারণ যারাই রক্ষক তারাই যদি আজকে বক্ষক হয়, আমরা কার কাছে যাব?
আর আপনার সঙ্গে যারা নাম বলেছেন যে 3 জন থেকেও সেম টাকা নিয়েছে, সেম টাকা নিয়েছে, সেম টাকা নিয়েছে না? টাকা নিয়েছে, এখন তো তাদের লোন দেয়নি। না দেয়